এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে আজ সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এইচ গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে লাল সবুজরা। তবে ফিফা র্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা কোরিয়ানদের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা। জয় কিংবা ড্রতে এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিতের জন্য লাওসে আফিদাদের লড়াই শুরু হবে বেলা ৩টায়। লাওসে আরেকটি জয়, তারপরেই নতুন ইতিহাসের সাক্ষী হবে লাল সবুজের প্রতিনিধিরা। এএফসি অনূর্ধ্ব-20 ওমেন্স এশিয়ান কাপের বাছাই পর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশের মেয়েরা। লাওসকে ৩-১ গোলে হারিয়ে দারুণ সূচনা। এরপর পূর্ব তিমুরের বিপক্ষে ৮-০ গোলের মহা উৎসব। টানা ২ জয়ে গোল ব্যবধানে এইচ গ্রুপের শীর্ষে উঠে এসেছে আফিদা সাগরিকারা। কিন্তু আসল চ্যালেঞ্জ এখনো বাকি। রোববার ফিফা র্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলার মেয়েরা। এই ম্যাচে ড্র করতে পারলেই টুর্নামেন্টের মূল পর্বের টিকিট মিলবে পিটার বাটলারের শিশুদের। তবে কম ব্যবধানে পরাজয় করলেও থাকবে সম্ভাবনা। কঠিন পরীক্ষার আগে কোরিয়ানদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে জানান দলের সহকারী কোচ। দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে মাঠের অনুশীলন রাখেননি কোচ পিটার বাটলার। দলের ছোট ছোট ইনজুরি কাটাতে ফিটনেস ট্রেনিংয়ে কাজ করেছে বাংলাদেশ। যেহেতু লাওসে এসেছি, দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা ম্যাচ যেন ভালো কিছু করে ইনশাল্লাহ আরেকটা হাসি সবার জন্য যেন নিয়ে যেতে পারি। আফিদা সাগরিকাদের সামনে এখন সুযোগ নিজেদের সেরাটা দিয়ে প্রমাণ করার। বাংলাদেশের মেয়েদের ভাগ্য নির্ধারণী ম্যাচের লড়াই শুরু রোববার দুপুর ৩টায়। জিহাদুল হাসান, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।